আপনারা দেখতে পারা যে আমি আলু 2টা চুলাইরাম, আসলে আলু 2টা চুলাইরাম চিপস করবার লাগি। অল্প বড় বড় যেন আনছিলাম কালকেও দেখাইছিলাম আপনারা আলু চপা। তো আমার রুতেনতে বলা পাইছিলা কালকে, তো আজকে করাম তেল বেসন লাগাইয়া করিলে মন দিলাম বেগুনি করাম মলান। তো সুন্দর করে কাটিয়া দিলে আসলে বলা পাইবা। কালকে যারা রোশনে তারা বলা পাইছে না, বা সাফায় আকিফা খাইছেন না, বা চিন্তা তো ডিফারেন্ট একজনত একতা খাইন। তো যারা রোশনে খাইছেন দেখে স্ক্যাম করিলাম আমি ওলান করিলাই। তো তারা খাইবা দেখতে পারা আমি কতটা পকোড়া বানাই লাইছি, ওইগুলো পাতাকপির পকোড়া। আর ও আলুটা আমি কাটিলাম ও স্বপ্নার দিয়া। আর কিলান লাগে আসলে খুব সুন্দর লাগে, আমার কাছে লাগে যে আর বা চিন্তা খুব বেশি ভালো ফাইন তারা খাইন। আর বানাইয়া দিয়ার লেগে আসলে খুশি হইন। আর 2টা বানাইলাম আজকে কমাইয়া, কারণ তাই 5টা খাই লাইছেন, খাইবা কিনা খাইবা জানলাম না আসলে শিওর। আর ইফতারের সময় তো আসলে বা চিন্তা আমরা খাইমু যে সময়, ওই সময় তাই চাইবাতে কইতে তোরা কইসলাম সসিজও করতাম, এখন আর সসিজ খাইতা না কইরা তারা। আর আজকে আসলে আর কিছু করাম না, কারণ 5টাও খাইছেন মনে হয় 5 মিনিট আগে ইফতারের। কইতে তোরা নিয়ে খাইতে খাইবা। আর দেখতে পারা খুব সুন্দর হয় আসলে। আর বেসন দিয়ে করিয়া আনলে তো আরও বেশি ভালো লাগে খাইতে। আর সস দিয়ে খাইলে আসলে খুব বেশি ভালো লাগে। সব বাই চিনতে আসলে এটা ভালো ফাইন, তারা সস দিয়ে খাইতে, তারা চিপস। আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দেখাতে আবার আমি আলু কাটিছি উঠে যাইনি। আমাকে আমি একটা বেসন লাগাইয়া করবো আসলে বেগুন লাগান লাগাইয়া করলে বা চিনতেও ভালো পাই, আমার বেশি লাগে খাইবা তারা চিপসের লাগান। আবার বেগুনটা আমি করলাম। আর এটা আমি কবি পকোড়া বানাইছি, নিলাম তোলা রয়েছে। তো ওগুলো আমি দেখা দিলাম। আসলে আজকে একটু টায়ার্ড লাগে। আর কালকে শুভা কদরের রাতকে আসি, তো সারা রাত ইবাদত করছি আসলে। নামাজ পড়লাম, শুভা কদরের নামাজ পড়লাম, তাদের নামাজ পড়লাম, সারা রাত ইবাদত করছিলাম। বেগুনি গেলে বাদে আমি আলুটাও দিলাম। দুইটা দিয়ে দেখি। আসলে আমার হাজব্যান্ডে কাম তো নাইবার সময় তোরা শপিং করে আইসেন, তো তোরা দেখাইলাম আমি এবার ফ্রাই করলাম। আর কই একটু দেখাইলাই আপনারা, আশা করি ভালো লাগবো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবা না। যারা সাবস্ক্রাইব করিয়া দিলেছেন থ্যাংক ইউ, যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা, আমার লগে থাকবা। বিরিয়ানি আর সানা তো আবার রইছে আমরা সমোসা স্বামী কবাবি তো বানানি না, একটা একটা করে বানাইলিও তারা খাইবানি। তো স্বামী কবা আমার লাগে একটা সমোসা এগু, তুমি কটা খাইবাই? আলুটা বানাইছি সুন্দর হয়েছে। টানাটা দিয়ে দিতাম আগে একটু দিয়ে রাখছি, আলু টানা বারান্দা গরম করে খাবি না, ভালো লাগবে। আগের জন্য টানার লাখা ধনিয়া পাতা পুরা দিতে না, ধনিয়া পাতা দেওয়া লাগছে না। কালকে আমি চিপস বানিয়েছিলাম খাইছি, আর এখন আজকে একটু পাতলা পাতলা করে কাটিয়েছি, আলু বেসন দিয়ে করিও রাঁধিব চিপসের লাগান তারা খাইবা। তো 2টা করছি আলু, খাইনি আর ওখানে খাবাই কিছু দুটো করতে পারছি না আজকে। ওইটা দেখতে একটু করি, আমার হাজবেন্ডও বড়াইছে না আসলে এটা বানাইছে, এলে দুটো করছে ওই লেখায় দৌড়া লাগবে। আর আমার রসুন 40 কিলো আছে, আসলে রসুন হেল্প করে। তারপরে খুব সুন্দর হয়েছে, বাইচিনটা খুব বেশি ভালো পাইবা। আপনারাও ঘরে ট্রাই করে খাইয়া দেখবা, আপনারা বাইচিনটারও দিবা, মানে খুব বেশি ভালো খাই তারা। সস লাগাইয়া খাইবা। তো আমার আলু রক্ত হয়ে যায়, আরও রয়েছে চুলা চাই তখন যে সমস্ত করে নেব। আবার অনেকটারও টাইম হয়ে যায়, 51 হয়ে গেছে আসলে 5:51। আর চানাটা লাগিয়ে দিলাম।
করি বেশি ভালো লাগে নিজেরা একটু আমরা খাইলে ভালো লাগে আমার তো চূড়া করি বানাইলে হয়ে যায় ওটার লাগে আমি 3 দিন লাগে আসলে বানাইয়ে রাখি দিচ্ছি 3-4 দিন খাওয়া যাইব আর ওই একটা করে সমস্যা আপনারা দেখা যাবে রুটিনতে খাই না আমরা 2 দিনের লাগে দুইটা করিয়ে বানাইলাম চর আনারস হইবার লাগে তো কইতাম আনারসটা আইনো তো আনতে ইফতার বাদে খাই মিলে একটু কাঁচা লাগে মনে হয় আমার কাছে তো কালকে আসলে একটু খাটিনি কাঁচা আরো 2 দিন বাদে কাটলে খাওয়া যাইব একটু কাঁচা লাগে না কালকে কাটিলে মেশে যদি ফসি যায় তা তো লোকালক ফসি যায় কালকে খাইবো খাটি আজকে থাকো একটু পাকিব আজকের দিনে আজকে তো ফ্রুট বেশি আনছি না আম আনছি কাঁচা আম আর পের আনছি আপেল আনছি আর আনারস একটা ইয়রে যুগুন মজা নাই না এগুলো মজা আসলে নাই পুরোতন্তে খাইরা না তো এবার বলি জামাই সব কেসার আম আসলে বার হয়েছে না কারণ যত আগুয়াইয়া মাছ হয়েছে ওটা লাগে আর মার্চ এপ্রিলে মনে হয় কেসার আম বাড়িতে যেতে আম আসলে আনলে খাইনো রুতাইতে খাই না ওরা বেশি ভালো পাই না তো টেস্ট করে আম আমার আঁকিপা বেশি ভালো পাই আমরাও ভালো পাই তুইতে অত টেস্ট করে আম খাটিমো আর সফিও খাটিয়া তৈমো খাইবার লাগে আর তোরা পেয়ার ওটা আনছেন আর আইসক্রিম আনছেন ফ্রিজে আসলে রাখি দিছি আর পেয়ার করতাম পারছি না ডিম ব্রেড ওটা সবটা লই আইসেন আর নুডলসও লই আইছি আবার চিনতে লই দিলাইছি বা চিনতে খাইবার লাগে আসলে স্কুল তো নাই তারা ভাত খাইছে না তো কইটা নুডলস খাইলাম আর ইফতারও তো যেটা বানাইমো খাইবা ইনশাল্লাহ আর আপেল একটা আনছেন যেটা ভালো আমার যারা হইয়া দিচ্ছেন আপেল খাইতা তো যারা লাগে আনছেন আসলে যারা একটু ফ্রুটও কম খায় তো কালকে স্কুলে বেশি একটা খাওয়া তো আমি যে গরু খাও না কারণ স্কুলে না দেখি খাও তো কইয়া খাই যায় কইতে রানিলে আসছিল আগর আপেল শেষে দিব কইতে রানিলে আসলে ভাই চিনতে কিছু না খাইলে ফ্রুট খাই ফ্রেশি আসলে কালকেও একটা কুলতে আনছিলাম তো কালকে করতাম আসলাম মাথায় আমি বেশি না তখন কি আমি ডিম আর ব্রেড জাম লাগাইয়া করবো আমার হাজবেন্ডও লাগিয়েছিল কিন্তু করবো আমি খাই না আমি ভালো খাই না আসলে আমি 6-7 মিনিট ফ্রাই করি ওরা সবসময় খাইলে ছিল 5.5 কিলো খাপড়া বড়াই দিচ্ছে ও গোয়া জানেন না ছোটো ছোটো সাথে গাজানোর স্টার্টিং করে আই না তো আমার বিরিয়ানিটা আসলে ওই দোকানে ব্রেড গাম লাগাইয়া করাম আর ডিমও মাঝে লাগাই দিলাম আর এই কিতা আলু চপ এই আলু চপ এটা তোমার লাগে আসলে জামা সে যে একটা খায় ওটা করিয়ে দেওয়া ভালো আমার সবচেয়ে মজা লাগে প্রঞ্জর ওগু ওইখানে ব্রেড ক্রাম দিয়ে ওগু আমার খুব ভালো লাগে মজা আছে আসলে দিলাম আমি তো বাবা দিয়েছিলাম আমি কামি তো বাবা 3 টাকা মতো সামনে লাগিয়ে একটা আমার লাগিয়ে একটা আমার মধ্যে লাগিয়ে একটা তোমার আপনার স্বামী কবাব আসলে খুব মজা হয় তোর কিছু মজা নেই আমার তো কোথাও মজা হয় স্বামী কবাব আর প্রঞ্জর ওগু আমার খুব বেশি ভালো লাগে আলু চপ মজা হয়েছে আমরা তো তারিফ করা লাগবে না সারা করা লাগবে মানে যে কোনো একটা টেস্টি দেখি বিরিয়ানিও মজা হয়েছে চিকেন বিরিয়ানি আসছিল আজকের ইফতার আমার বানানি হয় একটু দেখাই আপনারা কিলান বানাইলাম তো সব তো বানাই লেছি বানাই ইফতার প্লেট এনতে লই লেছি আমরা তো ইফতারটা খাইলেই মা জানোর আর 2 মিনিট আছে আসলে আর সবটা রেডি হয়ে গেছে তো একটু আমি দোয়া করবো কারণ রোজা ইফতারের আগে দোয়াটা কবুল হয় আল্লাহর কাছে আর তো আপনারা সকলে দোয়ার মাঝে আমার শরীক রাখবা আর আপনারা লাগে আমি দোয়া করবো আর সব ভালো থাকবা সুস্থ থাকবা বিদায় নিলাম গি আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না আর সাবস্ক্রাইব করিয়া দিবা যারা সাবস্ক্রাইব করে লেছেন থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা আর আপনারা ফ্যামিলি ফ্রেন্ডের লগে একটু ভিডিওটা শেয়ার করিয়া দিবা আশা করি ভালো লাগবো ভিডিওটা লগে
আর নেক্সট ভিডিও লগে ইনশাআল্লাহ আবার আইমু আগামী খাই আর সারাটা ভিডিওর লগে থাকুক আশা করি ভালো লাগবো আপনারা আল্লাহ হাফিজ